জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি ভগবানের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা আপনার দের কৃপায়, শ্রী ভগবান এবং শ্রী গুরুদেবের কৃপায় ভাগবতী আলোচনা প্রসঙ্গক্রমে প্রায় 2 বছর যাবৎ এই চ্যানেলের মাধ্যমে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। অবশ্যই ভগবানের অহেতুকী করুণার ফল। আমরা প্রত্যেকটি বার ব্রত এবং উপবাস প্রত্যেক দিন প্রাতঃকালীন শ্রীমদ্ ভগবত গীতা আলোচনা করে থাকি। আপনারা যারা শুনছেন তাদেরকে অনেক ধন্যবাদ, এবং যারা নতুন এসছেন অবশ্যই সঙ্গে জুড়ে থাকুন এগুলি সঠিক সময় প্রাপ্ত করার জন্য। আমরা আজকে এই আলোচনায়, ভাগবতিক আলোচনায় আলোচনা করব যে আমরা জানি যে ভাগবতিক আনন্দ শ্রেষ্ঠ, যেটা সচ্চিদানন্দ বলা হয়। সচ্চিদানন্দ অর্থাৎ ভগবান, যেটা সত্য আনন্দময়, যেটা সত্যিকারের আনন্দময়। কিন্তু জীব জানেন, জীব শাস্ত্রে পড়ে, আবার জীব আকৃষ্ট হয় বিষয় আনন্দে। ইহার কারণ আমরা জানি তো, ভগবত আনন্দ শ্রেষ্ঠ। তাহলে আমরা বিষয় আনন্দ চাই কেন? আমরা কেন সেই ভগবত আনন্দকে প্রাপ্ত করি না? কেন সেই দিকে আগাই না? অবশ্যই এটি আলোচনা করব। প্রধানত এর যে প্রধান কারণ তাহা হচ্ছে, জীব যেটি সামনে দেখে সেটিকেই প্রধান বলে মানে, এবং তার সর্বোপরি অর্থাৎ সেই বিষয়টিকে আরো পরিপুষ্টভাবে যদি আমরা বুঝতে চাই, তাহলে আমাদেরকে ত্রিগুণী মায়া সম্পর্কে জানতে হবে। এই ত্রিগুণী মায়া হচ্ছে সত্য, রজ এবং তম, বৈবস, তৈজস এবং তামস। আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে জানতে পাই, যখন সৃষ্টির প্রসঙ্গে এই 3 সত্তা ভগবান সৃষ্টি করেন। মহৎ প্রকৃতি অর্থাৎ মহৎ যে সত্তা সৃষ্টি করেন, সে মহৎ সত্তার যে প্রধান কারণ তা হচ্ছে ত্রিগুণী মায়া, মহত্তত্ত্ব। শ্রীহরি ক্ষমা করবেন, মহত্তত্ত্ব। তো এই যে ত্রিগুণী মায়া কি না, আমাদের 3 প্রকার বিষয়ে ভ্রমিত করে। একটা হচ্ছে সাত্ত্বিক, একটা হচ্ছে রাজসিক এবং একটা হচ্ছে তামসিক। এবার ভগবত আনন্দটা কি না, ভগবত আনন্দ হচ্ছে ত্রিগুণাতীত, অর্থাৎ এই যে 3টি গুণ, এই 3টি গুণের অতীত। এবার আমরা প্রচেষ্টা করি সবাই যে পাহাড়ে উঠবো, হিমালয় চূড়ায় চড়বো। প্রথমে কিছুটা প্রচেষ্টা হয়, কারণ নিচের দিকে আকর্ষণ বেশি, মায়ার প্রভাব বেশি। যদিও জীবেরও আকর্ষণটা সেই দিকেই, কারণ জীব যতক্ষণ না ওই সাকসেস বা ওই পর্বতের চূড়া পর্যন্ত পৌঁছাতে পারছে, ততক্ষণ কিন্তু সেই আনন্দের অনুভূতি করতে পারবে না যে সে গোটা পৃথিবীর সব থেকে উঁচুতম জায়গার মধ্যে পৌঁছেছে। কোনো জীব সেখানে পৌঁছাতে পারে না। এবার এই যে 3 গুণ মায়া, ভগবানের ত্রিগুণী মায়া, আর ভগবত আনন্দ হচ্ছে ত্রিগুণাতীত। ভগবান ত্রিগুণাতীত, তাই তাহার যে সত্তা, সচ্চিদানন্দ সত্তা, তাহা হচ্ছে ত্রিগুণাতীত। এবং জীব অর্থাৎ মহাকর্ষ বল কি না, অত্যন্ত আকর্ষণশীল। প্রচেষ্টা আমরা অনেকেই করি ভগবত আনন্দ প্রাপ্তি করার, কিন্তু সেই মায়ার আকর্ষণে কি হয়, বারবার পতিত হয়ে যায়, এবং তারপরে আর ভগবত আনন্দ পাওয়ার প্রচেষ্টা হয় না, যেহেতু এখানেই সুখ পেয়ে যাই। কারণ এর ওপরে যে আরো অনেক পরমার্থ আছে, সেই পরমার্থ দিকে আমরা দেখি না। বর্তমানে কিছু অর্থ, বর্তমানে কিছু সুখ, সেটা কি, সেটা নশ্বর সুখ, ইন্দ্রিয় ভোগ্যযোগ্য, আত্মানন্দ নয়, ইন্দ্রিয়ার নন্দ, অর্থাৎ ইন্দ্রিয়ের যে আনন্দ, ইন্দ্রিয়ের সুখ। আর এই যে ভগবত আনন্দ, তাহাতে আত্মানন্দ, ব্রহ্মানন্দ। তাই এই অভিকর্ষজ বলের কারণে এই 3 গুণ মায়ার প্রভাবে, এবং এতে আমরা এতটাই আবদ্ধ হয়ে গেছি, আমরা ওই উঁচুতে ওঠার, ভগবত আনন্দ পাওয়ার, পরমার্থ পাওয়ার চেষ্টা করি না, আমরা জাগতিক অর্থ পেতেই প্রচেষ্টা করি। তাই জীব ভগবত আনন্দ না পেয়ে এই যে জাগতিক আনন্দ, এইটি পেয়ে এবং এটিতেই সর্বাপেক্ষা বেশি আনন্দিত হয়ে বেশি সুখ অনুভব করে, সেই কারণেই জীব আর কল্যাণ যত হয় না, জীব আর উপরে উঠতে পারেন না, জীব প্রচেষ্টা আর করেন না যে ভগবত আনন্দ লাভ করি। ভগবত আনন্দ কেমন তাহা প্রাপ্ত করি, তা কেবলমাত্র সম্ভব যারা উঠেছেন, অর্থাৎ মহাপুরুষগণ যারা পেয়েছেন, তাদের দেওয়া রাস্তায় চললে আমরাও সেই পরমার্থকে পাওয়ার জন্য ওই ত্রিগুণী মায়া অতিক্রম করে
পর্বতের চূড়ায় ভগবত আনন্দ লাভ করতে পারি, পরমার্থ লাভ করতে পারি। আশা করি এই আলোচনা আপনাদের যুক্তিসঙ্গত মনে হয়েছে। অবশ্যই যদি কিছু ভুল হয় আমাদেরকে কমেন্টে জানাবেন এবং অবশ্যই আমাদেরকে কী করবেন না প্রশ্ন করতে পারেন। আমরা অবশ্যই সেই প্রশ্নের উত্তর আপনাদেরকে ভিডিওর মারফতে প্রদান করব। সঙ্গে জুড়ে থাকুন। অনেক অনেক ধন্যবাদ। কৃপা করবেন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।